হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই মাসের, ফেব্রুয়ারি মাসে কি ঘটতে পারে ধনু রাশির জীবনে সেটা একটু দেখবো। ওকে, তো মাথায় রেখো, জেনারেলি সবটুকু যে মিলবে তার গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা জেনারেল, কিছুটা মিলবে, কিছুটা নাও মিলতে পারে। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও ধনুরাশির ওভারঅল কি কি ঘটতে পারে। এখানে দেখবো যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি তোমার জীবনে ঘটে এই মাসে, সেটা কি? তিনটে, কোনো তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটবেই ধনুরাশির জীবনে, সেগুলো কি? গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যেটা ধনুরাশি ফেব্রুয়ারি 2000, এত মানে তিনটে কার্ড যাবে। গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ফেব্রুয়ারি 2025-এ ধনুরাশির জীবনে ঘটবে, সেরকম তিনটে কার্ড দাও। ফার্স্ট, সেকেন্ড আর ধনুরাশির জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যেটা ঘটবেই, সেটা কি? ওকে, আচ্ছা, এখানে 14, 15 আর 20। এখানে 14, 15, 20-র মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফক্স। তোমাকে কোনো কাজ খুব ধূর্ততার সঙ্গে করতে হবে, বা কোনো কাজ যেটা আর কি খুব মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে হবে। হুম, এখানে যা দেখতে পাচ্ছি এটা তোমার জন্য, তোমার এনার্জি আমি পাচ্ছি যে তোমাকে কোনো কাজ আর কি খুব সন্তর্পণে করতে হবে, সন্তর্পণে করতে হবে, মানে এটা বুঝে নিয়ে করতে হবে যে এই কাজটা এইভাবে না হলে হবে না, এই ধরনের কিছু কাজ। বা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেউ তোমার জীবনে খুব তীক্ষ্ণ বুদ্ধি তার, সে কিন্তু কোনো একটা কাজ তোমার জীবনে, এটা আমি একটু খুব সম্ভবত দেখি ফক্স এসছে কেন। তোমার ভালোর জন্যই হবে। এটা খুব খারাপ কিছু নয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো obstacle, কোনো বাধা বিপত্তি মাসের মাঝ বরাবর যেটা থাকবে সেটা কিন্তু তুমি পেরিয়ে যেতে পারবে। এখানে কোনো বন্ধু বা কোনো অ শু শুভাকাঙ্ক্ষী কেউ থাকবে। সে তোমার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে সাহায্য করবে। বেরিয়ে যাওয়ার জন্যে তোমাকে হয় কোনো আইডিয়াস দেবে, বা কোনো রকমভাবে সে নিজেই এগিয়ে এসে তোমাকে বের করে নিয়ে যেতে পারে। এরকম কিছু একটা ঘটনা আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি 20 নাম্বারে যেটা আসছে গার্ডেন গেট। গার্ডেন গেট যেটা বলে তোমার কিন্তু সোসাইটিতে বা সোশ্যাল একটা গ্যাদারিং এ কিন্তু তোমার নাম ডাক প্রতিপত্তি হওয়ার সম্ভাবনা, এটা এই মাসের মধ্যে আমি দেখতে পেলাম। ওকে, এবার দেখব যে আগামী দিন এই মাসের কি ঘটতে পারে তোমার জীবনে। জাস্ট প্লিজ আমাকে ধনুরাশির ফেব্রুয়ারি 2025 কি ঘটতে পারে আমাকে দেখাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও 2025-এ, ফেব্রুয়ারি 2025-এ তোমাদের জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে দেখি। লাভ লাইফটা এখানে দেখবো না, এটা পরে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রের মধ্যে সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা কাজ করে, ফ্রিল্যান্স, তাদের কি ঘটতে পারে দেখব। আর্থিক পরিস্থিতি ফেব্রুয়ারি 2025, ধনুরাশি। আচ্ছা, এবার সাধারণ জীবনের জন্য কার, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আম, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা কাজ করছো, স্বনির্ভর যারা আছো, তাদের জন্যে কিরকম যাবে, আর আর্থিক পরিস্থিতি কিরকম যাবে।
ওকে, এবার দেখব সাধারণ জীবন কিরকম যেতে পারে। ওকে, 5 অফ সোর্স বেরিয়েছে। একটু তর্ক-বিতর্ক, অশান্তি বা মনোমালিন্য থাকবে। এই মাসের মধ্যে একটু মনোমালিন্য থাকবে। এই কেননা তোমরা অগ্নিতত্ত্ব, হ্যাঁ? ধনুরাশি। তোমাদের একটু রাগ বাড়বে। কেননা মঙ্গল একটা খারাপ পরিস্থিতিতে আছে। ওর কিন্তু নিজের আ সঠিক জায়গায় নেই। সঠিক জায়গা বলতে ও একটু নিচস্থ আছে মঙ্গল। সেই জন্যে কিন্তু রাগটা অনবরত থাকবে। হুম? আর এই বছরটা একটু মঙ্গলের বছর। তো সেই কারণে কিন্তু রাগটা কিন্তু মোস্ট প্রবাবলি সারাটা বছরই একটু ব্যালেন্স করে চলতে হবে তোমাদের। ওকে? এবার দেখবো শরীর স্বাস্থ্য। ওকে, এইস অফ কাপস। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো। তোমাকে জল বেশি করে খেতে বলছে। মানে যেহেতু একটু তোমার ইমোশনালি হয়তোবা একটু ড্রেইন হচ্ছ, সেই কারণে কিন্তু ইমোশনটা কিন্তু ব্যালেন্স নেই। সেই জন্য কিন্তু জলটা একটু বেশি করে খেতে বলছে। ইমোশন ব্যালেন্স করতে হলে জল বেশি করে খেতে হয়। ওকে? হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, রাগারাগি হচ্ছে, অশান্তি হচ্ছে, জলটা কিন্তু ইনটেক বেশি করে করো। হুম? এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু জাজমেন্ট এসছে। কোনো চাকরির পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি দাও, সেখানে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখি জাজমেন্টকে ক্লারিফাই করি। শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট যেটা এসছে সেটা কি জাজমেন্ট হবে দেখি। পরীক্ষা যাই দিয়ে থাকো সেখানে আই থিংক 3 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকেলস, এস অফ কাপস। আচ্ছা। এখানে বলছে যে একটা কথা তোমাকে এটা ওয়ার্নিং হিসেবেই বলতে পারো। এখানে যদি তোমার কোনো রিলেশনশিপ থাকে, সেইখানে রিলেশনশিপে কিছু প্রবলেমস হতে পারে। তার জন্যে কিন্তু তুমি শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে একটু প্রবলেম হবে। তো সেই জায়গা থেকে বলছে এই মুহূর্তে তোমাকে লাভ লাইফ থেকে একটু দূরে থাকতে আর পড়াশোনার দিকে মনোনিবেশ বা শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ বেশি করে করতে। আদারওয়াইজ কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। এবার দেখবো সরকারি কর্মক্ষেত্রে কি আছে। সরকারি কর্মক্ষেত্রে 2 অফ ওয়ান্স এসছে। 2 অফ ওয়ান্স যেটা বলে তোমাকে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে। কি আছে 2 অফ ওয়ান্স এঞ্জেলস সরকারি কর্মক্ষেত্রে? ধনুরাশি, ফেব্রুয়ারি 2025 এ। ওকে। আচ্ছা, ইমিডিয়েট বস যারা আছে তারা কিন্তু তোমার একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে। এখানে কিন্তু মাইন্ড ম্যানিপুলেশন রয়েছে দেখছি। 7 অফ সর্টস কেন এসছে ধনুরাশির সরকারি কর্মক্ষেত্রে? দেখি। 6 অফ কাপ, ম্যাজিশিয়ান। আচ্ছা, মাইন্ড ম্যানিপুলেশন যেটা বলছিলাম, ম্যাজিশিয়ান যেটা আর কি তোমাকে কিন্তু সেই মানুষ আহ, তোমার মনে হবে যে সে খুব ভালো করছে বা তোমার হেল্প করছে খুব সম্ভবত। ওকে। হুম। 2 অফ কাপস, হোয়াটস দ্যাট? আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে যারা তোমার ইমিডিয়েট বস আছে তাদের তাদেরকে একটু মন জয় করে চলার চেষ্টা করো। হুম। আদারওয়াইজ এই যে ইমিডিয়েট বস আছে সে কিন্তু মেষ রাশি খুব সম্ভবত। আর মেষ, তুলা, কুম্ভ, মিথুন কেউ আছে। সে কিন্তু ভীষণ রাগ বা ভীষণ উম একটা ডাইনামিক পার্সোনালিটি হতে পারে, কিন্তু তার মনটাও কিন্তু নরম। তোমাকে কিন্তু তার সন্তানের মতন করে সে, সন্তান হোক কি তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু সে চাইছে। তো সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে কিন্তু যোগাযোগের মাধ্যমে তোমার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। হতেও পারে যে একটা লাভ রিলেশনশিপেরও একটা কানেকশন আমি পাচ্ছিলাম। ওকে? তো সেটা দেখে নিও, যদি তোমার মনে হয় এগোনো উচিত এগোবে। আর এখানে যেটা দেখছি সরকারির পরে বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু এখানে নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস কি বলতে চাইছে দেখি। জাস্টিস, নাইট অফ কাপস কি বলতে চাইছে বেসরকারি কর্মক্ষেত্রে? নতুন কাজ আসার সম্ভাবনা আছে সেটা বুঝতে পারছি। আর দ্রুত কোথাও জার্নি করতে হতে পারে কাজের ক্ষেত্রে। 10 অফ কাপস, হ্যাঁ, 6 অফ সোর্স। তোমাকে কিন্তু কাজের ক্ষেত্রে ভালো খবরাখবর পেয়ে যাবে। কাজের ক্ষেত্রে কিন্তু তোমাকে কোথাও আ ওয়ার্ক রিলেটেড কোনো ট্যুর থাকবে। সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। সেখানে কিন্তু তুমি আ পারফরম্যান্সটাও ভালোই হবে। সেখানে তুমি উন্নতিটাও ভালো দেখছি। এবার দেখব বিজনেসের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে এখানে কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স কি বলছে? পেপার ওয়ার্কস থাকবে, লিগ্যাল ডকুমেন্টস হয়তো তোমাকে কিছু সাইন করতে। হোয়াট? থ্রি অফ সোর্স কেন?
সব সোর্স বিজনেসের জায়গায় কোনো কোলাবোরেশন হয়তো ঠিক মতো হবে না এখানে। স্ট্রেংথ কার্ড এসছে, কোনো রকম যদি, হ্যাঁ, ডেথ কার্ড, নাইট অফ সোর্ডস, টেম্পারেন্স, ফুল কার্ড, হ্যাংম্যান, পেজ অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে হঠকারী সিদ্ধান্ত নেবে না এখানে। হঠাৎ করে হয়তো কোনো রিস্ক নেওয়ার চেষ্টা করলে সেটা ভেবে চিন্তে রিস্ক নেবে, আদারওয়াইজ কিন্তু এই রিস্কটা কিন্তু ভারী পড়তে পারে, এটাই এখানে দেখাচ্ছে। সাহস করে আর সাহস করে এগোবে, রিস্ক নেবে, এখানে ফুল কার্ড এসছে, রিস্ক নেবে। সেখানে কিন্তু তাড়াহুড়োর চোটে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই বলছে স্লো প্রসেস যাও, ধীরে সুস্থে যাও, ভালো করে পেপার ওয়ার্কসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমার বিজনেসে ভালো একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে ফেব্রুয়ারি 2025-এ। ফ্রিল্যান্স যারা করছো, ও মাই গড, ফ্রিল্যান্স যারা করছো টাওয়ার কেন? যারা ফ্রিল্যান্সের কাজ করছে তাদের টাওয়ার কেন এক্সচেঞ্জেস? 3 of Pentacles, আচ্ছা, আর টাওয়ার কেন? আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড। 6 of Wands, Ace of Wands, 7 of Wands, 7 of Swords, 9 of Swords, 4 of Wands, ওয়ার্ল্ড কার্ড, আর 6 of Cups। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের ফ্রিল্যান্সে যারা কাজ করছো, তোমাদের যে সহকর্মী আছে বা কোনো হেল্পিং হ্যান্ড যারা আছে, যারা তোমার সাহায্য করছে, তাদেরকে কিন্তু একটু মানে খেয়াল রাখার চেষ্টা করো। তারা কিন্তু একটু বেঁকে বসতে পারে, একটু রাগ বা একটু মানে একটু নিজস্ব, এরা কি বলবো, এখান এই পরিস্থিতিটা স্টেবল নয়, কেননা তারা ভাবছে তুমি তাদের খেয়াল রাখছো না। তো সুতরাং খুব জোর ডেলিভারি বয় বা কোনো রকমভাবে কেউ যদি হেল্পিং হ্যান্ড থাকে, ফ্রিল্যান্স যারা কাজ করছো, ধরো বুটিক আছে বা কোনো রকমভাবে তোমার পার্লার আছে বা টেলারিং শপ আছে বা কোনো একটা ছোটোখাটো বিজনেস যেটা তুমি স্টার্ট আপ করছো, যারা তোমার হেল্পিং হ্যান্ড আছে তাদের কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করো। এরা কিন্তু তোমাকে সাবোটাইজ করতে পারে। 7 of Swords, 9 of Swords, হুম, এখানে দেখতে পাচ্ছি। একটু খেয়াল রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু স্টেবল থাকবে। ওয়ার্ল্ড কার্ড, বা নতুন কাউকে হতে নিতে হতে পারে। ওকে, দেখি আর্থিক পরিস্থিতি কেমন থাকবে। হারমেট, মেজর কারণ আর্থিক পরিস্থিতি কেমন থাকবে? হারমেট কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে ভালো করে ফাইন্যান্সের দিকে খেয়াল রাখতে বলছে, একটা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলছে। আগেইন দ্যাট 7 of Swords কার্ড, 9 of Swords ওয়ার্ল্ড কার্ড। দেখি আর জাস্ট প্লিজ আমাকে দেখাও এখানে হারমেট কার্ড কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে হারমেট কেন এসছে? শাফেল করতে দিচ্ছে না ভাই। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, তার জন্য হয়তো আর্থিক ক্ষতি। কিন্তু হারমেট কেন এসছে? অর্জনে বেশি ভালো। হুম, এখানে পেজ অফ সোর্ডস, 4 of Swords, কমিউনিকেশন, যা যোগাযোগ অনলাইন আসুক, কি কারোর সঙ্গে কথা বলছো, দ্রুত তার সঙ্গে কথা বলবে না, ধীরে সুস্থে কথা বলবে। 8 of Cups, ইমোশনালি মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, কিন্তু তুমি যদি ইন্টারেস্ট না নাও, এরা কিন্তু ফিরে ফিরে চলে যাবে, একটা সুযোগ হাতছাড়া হতে পারে। পেজ অফ পেন্টিকেলস আর 6 of Pentacles, দ্রুত তোমাকে কিন্তু ইয়ে করতে হবে, অ্যান্সার দিতে হবে। অ্যান্সার মানে তোমাকে কেউ যদি অ্যাপ্রোচ করে, তোমাকে কেউ যদি এগিয়ে এসে তোমার কাজটার জন্যে এগিয়ে এসে তোমাকে জিজ্ঞেস করে, সেইখানে কিন্তু তোমাকে রেডি থাকতে হবে তোমার কাজের ফিডব্যাক দেওয়ার জন্যে বা তোমার কাজের প্রোফাইলগুলো সঠিকভাবে তাদেরকে বোঝানোর জন্যে। যদি তুমি একটু ডিলে করো, তারা কিন্তু আহ, এগিয়ে চলে যাবে। ওকে, তো এর জন্যই বলছে যে দ্রুত তার সঙ্গে কাজ করবে,
সেটা কিন্তু দ্রুত মানে তাড়াহুড়ো নয়, যেটা তোমাকে কাজগুলো, তুমি কি কাজ করো, তোমার ডিটেলস যা আছে সেগুলোকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু পেজ অফ পেন্টিকেলস থেকে 6 অফ পেন্টিকেলস, তার থেকে 8 অফ পেন্টিকেলস, বুঝতে পারছো? আর্থিক উন্নতিটা তখনই আসবে যখন তুমি সেই দিকে ফোকাসটা দেবে। এখানে হারমিট মানে ভালো ফোকাস চাই আর্থিক উন্নতির জন্য। ওকে, তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতির ডিটেলস। এবার দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার ধনুরাশির বন্ধুদের ফেব্রুয়ারি 2025-এ কিভাবে লাভ লাইফের কি ঘটতে পারে আমাদের একটু দেখাও। এঞ্জেলস প্লিজ আমাকে ধনুরাশি লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। লাভ লাইফ ফেব্রুয়ারি 2025, সিঙ্গেল যারা আছে তাদের জন্যে, যারা কমিটেড রিলেশনশিপ আছে তাদের জন্যে, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্যে, অন্য পরিস্থিতি আছে তাদের জন্যে, তারপরে নো কন্ট্যাক্টে যারা আছে তাদের জন্য, সেপারেশনে যারা আছে তাদের জন্য। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাবেন সঠিক প্রেডিকশন যেন হয়। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফ ফেব্রুয়ারি 2025 ধনুরাশি, সিঙ্গেল যারা আছে তাদের, যারা কমিটেড আছে তাদের, লং ডিস্টেন্স আছে যারা তাদের, আর অন এন্ড অফ পরিস্থিতি তাদের, নো কন্ট্যাক্টেড তাদের, আর সেপারেশন। ওকে, ওকে, যারা সিঙ্গেল আছে তাদের ধনুরাশি 4 অফ পেন্টিকেলস। অপশনস থাকবে, কিন্তু তুমি তোমার মনের মতন কেউ থাকবে না। হুম, তোমার জীবনে লাভ লাইফে অপশন তুমি পাবে, কিন্তু তুমি যেরকম তোমার ক্রাইটেরিয়া আছে সেরকম তুমি, সেরকম মানুষ তুমি কিন্তু এখনো পাওনি, বা এই মাসেও সেরকম ভাবে পাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। ওকে, আচ্ছা, যারা কমিটেড আছো তাদের কিন্তু 7 অফ কাপস এসছে। একটু দেখতে চাই 7 অফ কাপস। কনফিউজ তো থাকতে পারো তোমার পার্টনারকে নিয়ে। কেন 7 অফ কাপস কনফিউজ কেন? বা তোমার হয়তো আরো অপশন আসতে পারে, তাই জন্য কনফিউজ। 10 অফ কাপস, ওকে, 10 অফ কাপস কেন? এই রিলেশনশিপটা কমিটমেন্টে যাবে কিনা সেটা নিয়ে তুমি কনফিউজ। 9 অফ কাপস, তুমি তোমার পার্টনারকে খুব ভালোবাসো, নো ডাউট, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে, কিন্তু কেন এরা এরকম হচ্ছে? 9 অফ পেন্টিকলস, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু প্রচন্ডই কি বলবো, উম, নিজের কাজকে নিয়ে ব্যস্ত, আর্থিক উন্নতিকে নিয়ে ব্যস্ত, নিজের মানে একটা কি বলবো, সিঙ্গেল লাইফটাকে বেশি মানে এনজয় করে। বিয়ে বা কমিটমেন্টের খুব একটা ইচ্ছে তার নেই আপাতত। সেই জন্যই তুমি বুঝতে পারছো না যে আগামী দিনে ও আর কমিট করতে পারবে কিনা, সেটাই তুমি, হ্যাঁ, ইমোশনাল হয়ে যাচ্ছ, বা সেই মানুষটা উম, তোমার প্রতি সেই ইমোশনটা দেখাবে কিনা সেটা নিয়ে তুমি একটু চিন্তায় থাকবে এই মাসটায়। ইমোশন, কিং এন্ড কুইন অফ কাপস, যেহেতু তোমাদের কমিটেড তোমরা, এখানে তো টাওয়ার কার্ড এসছে, 3 অফ, ওকে, 3 অফ কাপস, 6 অফ ওয়ান্স, এখানে ওয়েল ধনুরাশি, এখানে বৃশ্চিক হতে পারে, পেজ অফ, কিং অফ, কুইন অফ সোর্স, আর লাভ তো আছে 2 অফ কাপস। একটু টাইম লাগবে, ইয়েস। এখনো তো কনফ্লিক্টেড আছো, এখন হয়তো তোমার কাজ, তোমাকে সে অতটা অ্যাটেনশন দিচ্ছে না, বা তুমি যেরকম চাইছো সেভাবে এগিয়ে আসছে না, কিন্তু একটু টাইম লাগবে খুব সম্ভবত। দেখি, হ্যাঁ, 8 অফ পেন্টিকলস, ওয়ার্ক করতে থাকো সম্পর্কের মধ্যে, কমিউনিকেশন, যোগাযোগ রাখো। হুম, জাজমেন্ট, হুম হুম হুম, এইসব কাপস, 3 অফ পেন্টিকলস, এইসব আসবে, আসবে, একটু টাইম লাগবে। ওয়ার্ল্ড কার্ড, একটা বছর পরে কিন্তু তোমাকে কমিটমেন্ট সে দেবে। ইয়েস, 6 অফ পেন্টিকলস। ওকে, ফাইন, কনফার্মেশন পেয়ে গেছি। ডোন্ট ওয়ারি, একটু টাইম দাও, সম্পর্কটাকে ঠিক ওয়ার্কআউট হয়ে যাবে। আর এবার দেখি যারা লং ডিস্টেন্স, আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আসছো, হতে পারে তোমরা ম্যারেডই, তাদেরও কিন্তু রিলেশনশিপটা মোটামুটি ভালোই থাকবে, আর্থিক উন্নতি আছে। ধনুরাশি, এখানে তোমার
এসছে এখানে, কিন্তু তোমার প্রতি তার কিন্তু ডেডিকেশন আছে। হ্যাঁ, হাই প্রিস্টেস তোমাকে কিন্তু, আচ্ছা, এখানে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন এসছে। খুব সম্ভবত তোমাদের টেলিপ্যাথি হয়। খুব সম্ভবত তোমরা একে অপরকে খুব মিস যখন করো, যদি লং ডিস্টেন্স হয়ে থাকে, মিস যখনই করো দুজন দুজনকে কিন্তু ভীষণভাবে অ্যাটাচড পাও। দুজন দুজনের মধ্যে একটা আহ, সমন্বয় পাও। দুজন দুজনের প্রতি গার্ডেড, দুজন দুজনকে ভীষণভাবে আহ, আগলে রাখতে পারো। দূরত্ব থাকলেও, নো ডাউট, আমি খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়েছি। সান কার্ড, ফোর অফ ওয়ান্স। বিয়ে তো, বিয়ে যদি না হয়ে থাকে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে কিন্তু মিলমিশ আছে। তোমরা দুজন দুজনের মনের মিল খুঁজে পাও দুজনের মধ্যে। ওকে, ভেরি গুড, খুব সুন্দর। আই এম সো হ্যাপি। এই এই কম্বিনেশনটা দেখে আমি খুব খুশি হলাম, কার্ডগুলো উঠাতে ইচ্ছে করছিল না। ওকে, এবার দেখবো সিঙ্গেল, কমিটেড, লং ডিস্টেন্স, আর এটা হচ্ছে অন এন্ড অফ। ওয়াও, এ তো আরো ভালো দেখছি। অন এন্ড অফে এস অফ পেন্টিকেলস এসছে। কেন এসছে এস অফ পেন্টিকেলস? তোমার সঙ্গে দেখা করার জন্য, যোগাযোগ করার জন্য খুব দ্রুত আসছে। এখানে চ্যারিয়েট এসছে, ভীষণভাবে মিস করছে। ফুল কার্ড, একটা অ্যাকশন সে নেবে তোমার সঙ্গে যোগাযোগ করার, তোমার কাছে এগিয়ে এসে কথা বলার। ইয়েস, এমপ্রেস হতে পারে তুলা রাশি বা মেষ রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি হতে পারে, এখানে বৃষভ রাশিও আছে। তো খুব সম্ভবত কর্কট রাশি ওখানে আছে। তো এসে মানুষটা কিন্তু যোগাযোগ করবে, এগিয়ে এসে একটা সলিড কমিটমেন্টও দিতে পারে। এখানে এইস অফ পেন্টিকলসকে আরেকবার ক্লারিফাই করো। এইস অফ পেন্টিকলস কি বলতে চাই? যারা অন এন্ড অফে আছে, ইয়েস, এটা ভীষণভাবে অ্যাট্রাক্টেড তোমার প্রতি। ধনুরাশি তো তোমাদেরই কার্ড। কি চাইছে দেখি এবার, কি চাইছে? কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ওয়াও, হাই প্রিস্টেস মনে মনে খুব চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করুক, আর এগিয়ে এসে যোগাযোগও করবে। নাইট অফ সোর্স এসছে, আর টেম্পারেন্স তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য দ্রুত তোমার সঙ্গে আহ, কথাবার্তা হবে। আচ্ছা, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। সেভেন অফ পেন্টিকেলস নো কন্ট্যাক্টে আসলে থাকলে কি হতে পারে? সেভেন অফ পেন্টিকেলসকে কি বলতে চাও? ক্লারিফাই করো। যারা নো কন্ট্যাক্টে আছে ধনুরাশি, সেভেন অফ, অনেক দিন ধরেই হয়তো যোগাযোগ নেই। হতে পারে 7 বছর, হতে পারে 7 মাস, হতে পারে 7 দিন, বাট 7 দিনে নয়, এটা 7 মাসও। হাই প্রিস্টেস, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ কাপস, থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে। এইস অফ কাপস, জাজমেন্ট, এইট অফ ওয়ান্স। ও, টক্সিক। আচ্ছা, দাঁড়াও, এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে ও এই সম্পর্কের মধ্যে ন্যায় পাচ্ছে না। যোগাযোগ করতে যে চাইছে, যোগাযোগ করলে যে টক্সিসিটিটা বাড়বে, এই সম্পর্ক সেপারেশন হয়ে গেছে সেটা জানে, যে এখানে কোনো স্টেবিলিটি নেই। কিং অফ পেন্টিকলস, সিক্স অফ কাপস সময় মিস করে, ফাইভ অফ কাপস এক এক সময় ভাবে যে একটা মেসেজ করুক, একটা রিস্ক নিই, কিন্তু তারপর আবার নিজেকে আটকায়, দোটানার মধ্যে থাকে। ইমোশনাল, বাট তবু ইমোশনটাকে ব্যালেন্স করে নিজেকে সরিয়ে রাখে, কষ্ট পায়। ফাইভ অফ পেন্টিকলসটা এসেছিল। সেপারেশনে যারা আছো, ম্যাজিশিয়ান। সেপারেশনে যারা আছো, ম্যাজিশিয়ান কেন এসছে? এঞ্জেলস ম্যানিফেস্ট করছে হয়তো বা। সেপারেশনে যারা আছে তাদের ম্যাজিশিয়ান কেন এসছে? এঞ্জেলস মিথুন রাশি হতে পারে। সেপারেশনে যারা আছে, ম্যাজিশিয়ান কেন এসছে? এঞ্জেলস মিথুন রাশি বা কন্যা রাশি হতে পারে। ম্যাজিশিয়ানের থ্রি অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস, এস অফ কাপস। আমার মনে হচ্ছে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে যোগাযোগ আছে। এস অফ কাপস, জাজমেন্ট, ফোর, মুভ অন করে গেছে খুব সম্ভবত। এইট অফ ওয়ান্স আর ফাইভ, এস অফ কাপস। জাস্ট এখানে এস অফ কাপসকে ক্লারিফাই করো, এটা কি ধনুরাশি না অন্য কেউ? এস অফ কাপস, ফোর, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস। জাস্ট ধনুরাশি না অন্য কেউ? এখানে কার সঙ্গে যোগাযোগ করতে চাইছে? এস অফ কাপস, ধনুরাশি না অন্য কেউ? কিং অফ কাপ,
ফোর অফ ওয়ান্স না, এখানে যেটা দেখো, এখানে ফোর অফ, আমি ধনুরাশি কিনা জিজ্ঞেস করেছিলাম। ফোর অফ সোর্স, এটা তোমার দিক দিয়ে ফোর অফ সোর্স আছে, ইমোশনাল হয়ে ফোর অফ সোর্স, এটা কিন্তু সেপারেশনে যারা আছো কি মুভ অন করছে। হ্যাঁ, ওটা অন্য কেউ, অন্য কেউ। এখানে সেই যেই সম্পর্কেও আছে সেখানে কিন্তু কনস্ট্যান্ট কথাবার্তা হচ্ছে। এইস অফ কাপস মানে নতুন কেউ, এইস এইসেস মানে নিউ। আর এখানে কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, সেই যোগাযোগের মধ্যে কিন্তু সেই মানুষটা বেশ খুশি। আর এখানে কিন্তু সেটেলমেন্ট মানে ওর সেই মানুষটার সঙ্গে কিন্তু একটা কি বলবো, একটা পার্মানেন্ট কমিটমেন্টের দিকেই যাচ্ছে এটা। যে না, এই অ্যাকচুয়ালি কি বলবো, তোমার দিকে আসছে না এটা। যারা সেপারেশনে আছে তারা নতুন কারোর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। থ্রি অফ কাপস, সেভেন অফ সোর্স, হ্যাঁ। যেটা আম, তোমার কথা সেখানে কিন্তু ইমোশনালি ভীষণ কষ্ট পায়, কিন্তু নতুন করে শুরু করছে মিথুন রাশির সঙ্গে। এখানে মিথুন রাশি, এটা মিথুন রাশি আর ওয়ার্ল্ড কার্ড, হ্যাঁ। ধনু রাশি এখানে নতুন করে কারোর সঙ্গে শুরু করছে। এটা তুমি হতে পারো বা এটা ভাইস ভার্সা হতে পারে, ওকে। তো দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এঞ্জেলস দেখি এবার আমার, জাস্ট প্লিজ আমাকে দেখো ধনুরাশির লাভ পার্টনার কি বলতে চায়, যারা কথা বলছে না বা নো কন্ট্যাক্ট আছে, সেপারেশনে আছে, তারা কি বলতে চায় ধনুরাশিকে। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তোমাকে ভুলতে পারবে না যদি তুমি ফার্স্ট লাভ হয়ে থাকো। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, আমি আমার অতীত থেকে যদি চেঞ্জ করতে পারতাম ভালো হতো। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, তোমাকে কিন্তু একটা শিক্ষা দেওয়ার জন্য হচ্ছে আমাকে ছেড়ে চলে গেছে। মেবি কিছু একটা এরকম ভেবেছে, এটা কার্মিক কানেকশন, এর জন্য শিক্ষা দিয়েছে। আর কিছু বলবে, আর কিছু বলার আছে এঞ্জেলস, কি বলতে চায় আপনার। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে ও সঠিক ফিল করতো না, ওকে। আর কি, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, অ্যাকচুয়ালি তোমরা কম্পেটেবলও ছিলে না যে এভাবে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, আমি তোমাকে ছেড়ে গেছি, তোমার, তুমি ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ছেড়ে গেছি। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম সেটেল হবে না জানতো, সেই জন্যই সে চলে গেছে, ওকে। তো দেখি এবার গাইডেন্স কি দেয়, লাস্ট গাইডেন্স নিয়ে রিডিং শেষ করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অন্তত আমার জন্য পাঠিও। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর যদি ক্রিস্টাল সম্বন্ধে জানতে চাও বা ক্রিস্টাল সম্বন্ধে কোনো রকম তোমার কোয়ারিজ থাকে, ভিডিও ডেসক্রিপশন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপে ঢুকলেই ওখানে তোমাদের ক্যাটালগ পেয়ে যাবে, ক্রিস্টাল সেখানেই ওখানে দেখতে পাবে। আর যদি তোমাদের নিজস্ব কোনো ক্রিস্টাল সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে, সেখানেই তোমার হোয়াটসঅ্যাপে তুমি কোয়েশ্চেন করতে পারো, সেখানেই আমি উত্তর দিয়ে দেবো, ওকে। দেখি কি আছে, ওয়ার্ল্ড, কি বিটুইন ওয়ার্ল্ড, বিটুইন ওয়ার্ল্ড আর কি আছে দেখি, আর কি বেরোচ্ছে, টু দ্য সি। একটা দ্বন্দ্বের মধ্যে তো আছো, সেই জন্য ইমোশনাল তুমি আছো এই মাসটায়, হয়তো বা সেরকম থাকবে। দ্বন্দ্ব থেকে বেরোনোর চেষ্টা করো, ইমোশনটাকে, মনে হচ্ছে যে ইমোশন চেপে রাখলে ভালো, কিন্তু চেপে রাখবে না, যাও একা যদি কাঁদতেও চায় কাঁদো, একা যদি কাঁদতে না পারো, কোনো কাছাকাছি যদি খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকে তার সঙ্গে সঙ্গ নাও, তাকে ফিল করো, তাকে বলো। হুম, ট্রেজার আইল্যান্ড আর্থিক উন্নতি আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এই মাসটা কিন্তু কেওস কনফ্লিক্ট থাকবে, একটু তর্ক বিতর্ক অশান্তি থাকবে। তো সেই সময় তোমাকে কি বলছে, ব্রিদিং, যদি তুমি পারো প্রাণায়াম সকালবেলা করবে, এই কেওস কনফ্লিক্ট গুলো দূরে যাবে। সব থেকে ভালো হয় তোমার হনুমান চালিসা যদি তোমরা পড়তে পারো, যদি তোমরা এই ধর্ম অবলম্বন করো, তাহলে হনুমান চালিসাটা পড়ো, তাহলে কিন্তু ভালো হবে। আর আর্থিক উন্নতি বারবার করেই বলছে, ট্রেজার আইল্যান্ড, মিল্ক অ্যান্ড হানি, আর্থিক উন্নতি আছে, ওকে। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।